আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গান বাজনাকে আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। তাহলে হারাম কাজ যেখানে থাকবে আল্লাহর কোনো বান্দা সেখানে থাকতে পারে না, ঠিক কি না? আপনারা থাকবেন নাকি? কথা বলেন, আপনারা কি থাকবেন? তাহলে আমরা কি প্রতিজ্ঞা নিতে পারি, হুজুর 31st নাইটে কোনো অস্থিরতা বেহায়াপনার কাজে, কোনো গান বাজনার কাজে আমি নিজে তো যাবই না, একটা টাকা দিয়েও আমি সেখানে অংশগ্রহণ করতে পারবো না, অংশগ্রহণ করব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। হে আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। 2001 সালের 31শে ডিসেম্বর মধ্যরাতে বাংলাদেশে মিলেনিয়াম নামক একটি অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে 2000 সালের পর থেকে নিয়ে বাংলাদেশেও 31st নাইট উদযাপন হয়ে আসছে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনা করব এটা কেন আমরা বর্জন করা লাগবে, কোন কারণে। প্রিয় ভাইরা, প্রথম নম্বর কারণ হলো এর মধ্যে রয়েছে অশ্লীলতা, বেহায়াপনা। এর মধ্যে কি আছে? অশ্লীলতা আছে না নাই? বেহায়াপনা আছে না নাই? এর মধ্যে নাচ গানের অনুষ্ঠান আছে না নাই? উলঙ্গ হয়ে নাচানাচি নাই? প্রিয় ভাইরা, এই রাত্রিকে কেন্দ্র করে অশালীন বেহায়াপনার মহা উৎসব, পুরো পৃথিবীব্যাপী এক মহা উৎসব আয়োজিত হয়। যুবতীরা আতসার জামা পরে, অশালীন নগ্ন পোশাক পরিধান করে, অবাধে চলাফেরা করে, নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসটা পালিত হয়, ঠিক কি না? প্রিয় ভাইরা, বলেন তো অশ্লীলতা ইসলামে জায়েজ না হারাম? হালাল হারাম নির্ধারণ করেন কে? প্রিয় ভাইরা, ফরজ ইবাদতের বিপরীত হলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাজকে অত্যাবশ্যক হিসেবে করে দিয়েছেন, সেটার নাম আমরা কি বলি? ফরজ। আবার আরেকটি দিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে নিষিদ্ধ ঘোষণা করেছেন, ওইটাকে আমরা বলি হারাম। ওইটাকে আমরা কি বলি? হারাম। প্রিয় ভাইরা, এই যে অশ্লীলতা বেহায়াপনা করতে গিয়ে মানুষ যে আটসার জামা পরে অথবা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গের মতো দেখা যায়, এমন পরিস্থিতি হয় কি হয় না? পোশাক পরেছে কিন্তু তাকে দেখলে মনে হয় না যে তিনি তো পোশাক পরেছেন, কারণ পোশাক পরলে সাধারণত মানুষের অবয়ব দেখা যাবে না, ঠিক কি না? মহিলারা যখন পোশাক পরিধান করবেন তাদের শরীরের উঁচু নিচু জায়গাগুলো বাহির থেকে উপলব্ধি হবে না, এজন্যই তো পোশাক, ঠিক কি না? কিন্তু পোশাক পরার পরেও যদি আমার শরীর পরিমাপ করা যায় তাহলে সেটার পোশাক হলো না। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা আন্নাহু ক্বালা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া রিহুহা ইউজাদু মিন মাসিরাতি 500 আম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী আবু হুরায়রা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মহিলা আছে, নারী আছে যারা পোশাক পরিহিত কিন্তু তারপরেও উলঙ্গ। তারপরেও কি? উলঙ্গ। শুধু তাই নয়, মাইলাতুন মুমিলাতুন, এমন কিছু নারী আছে যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সকল নারীরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ। যারা পোশাক পরিহিত কিন্তু শরীরের উঁচু নিচু ভাব সব কিছু বাহির থেকে উপলব্ধি করা যায়, এই সকল পোশাক যে নারীরা পরিধান করবে এবং যে সকল নারীরা তাদের পোশাক, তাদের মেকআপ, তাদের সৌন্দর্য দিয়ে পুরুষদেরকে আকৃষ্ট করবে, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, সে সকল নারীরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। শুধু প্রবেশই করবে না, বিষয়টা এরকম নয়। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আল্লাহ রাসূল বলেন তারা জান্নাতের ঘ্রাণও পাবে না, নাউজুবিল্লাহ। তারা জান্নাতের প্রবেশ তো করতে পারবে না, জান্নাতের ঘ্রাণও তারা
আল্লাহ রসুল বলেন ওয়ারিহুহা ইউজাদু মিন মাসিরাতি 500 আম, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব থাকার পরেও জান্নাতের ঘ্রাণ নাকি উপলব্ধি করা যায়। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আপনি আমি যদি 500 বছরের রাস্তা দূরত্বেও থাকি, সেই জান্নাতের একটি ঘ্রাণ নাকে ভেসে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে নানান জিনিস রান্না হয় না? হয় কি হয় না? নানান জিনিস রান্না হয়। পাশের বাড়িতে রান্না করলে আমার বাড়িতে ঘ্রাণ আসে, আসে কি আসে না বলেন? প্রিয় ভাইরা, তাহলে জান্নাতে যে ঘ্রাণ, এই ঘ্রাণটা জান্নাত থেকে যারা 500 বছরের রাস্তার দূরে থাকবে তারাও জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আচ্ছার জামা পরবে, পোশাক পরিহিত কিন্তু উলঙ্গ এবং পুরুষদেরকে আকৃষ্টকারিণী নারী, আল্লাহ রসুল বলেন এরা তো জান্নাতে যাবেই না, এরা জান্নাতের রাস্তা থেকে 500 বছরের আরো বেশি দূরত্বে থাকবে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আমাদের পরিবারের মধ্য থেকে যে নারীরা আছে, পরিবারের মধ্যে যে নারীরা আছে তাদেরকে অবশ্যই আপনি পরিবারের কর্তা হিসাবে তাদের পোশাকের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, দেখা যায় মুরব্বীদের জন্য মানুষ খুব সুন্দর হেজাবওয়ালা, বুরকাওয়ালা নানান কাপড়, ঢিলে ঢালা কাপড় কিনে, কিন্তু ইয়াং যারা ওই সকল মেয়েদের জন্য বাবারাও আচ্ছা শরীর দেখা যায় এমন জামা কিনা দেয়, ঠিক কিনা? বাবা যদি পছন্দ করে ঢিলা ঢালা কোনো জামা, তখন মেয়ে বলে বাবা আমি কি বুড়া হয়ে গেছি নাকি? কি বলে, আমি কি বৃদ্ধ হয়ে গেছি? আপনি আমার জন্য এই পোশাক কিনলেন কেন? এটা তো বৃদ্ধদের পোশাক। এমন কথা আছে না নাই? প্রিয় ভাইরা, বলেন তো, নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শরীর ঢেকে রাখার জন্য পর্দান বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তাদের শরীরের উঁচু নিচু ভাঁজ যেন বোঝা না যায়, এই জন্য আল্লাহ রসুল বলেন পোশাক পরার পরেও তোমাদের ওড়না দিয়ে তোমাদের শরীরকে ঢেকে দাও, যাতে করে দূর থেকে তোমার শরীরের অবয়ব কেউ লক্ষ্য করতে না পারে। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য আছে না নাই? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, পবিত্র কোরআনের 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 8, 9, 10, 11, 12, 13, 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে কেন মানুষদেরকে পাঠালেন? আল্লাহ তো আদম এবং হাওয়াকে জান্নাতে থাকতে দিয়েছিলেন, ঠিক কিনা? আদম এবং হাওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে জান্নাতে থাকবার মতো জায়গা দিলেন। কেন তাদেরকে দুনিয়াতে পাঠালেন? দুনিয়াতে পাঠানোর পিছনে একটা কারণ আছে না? না, আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠানোর অন্যতম একটি কারণ হলো বেহায়াপনা, উলঙ্গপনা। কি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে বানালেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে বানানোর পর আমার আল্লাহ বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিন হাইতু শি'তুমা, এই জান্নাতের মধ্যে যা আছে সকল কিছু যেটা তোমার মনে চায় ওইটাই তুমি খাও। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু আমি অ্যালার্ম জারি করছি, আমি রেড সিগন্যাল দিচ্ছি, এই গাছটার ধারে কাছেও তোমরা যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। প্রিয় ভাইরা, এই গাছের ধারে কাছে গেলে, এই গাছের ফল খেলে শরীরে আর পোশাক থাকবে না, কি হয়ে যাবে? উলঙ্গ। কি হয়ে যাবে? আমার আল্লাহ উলঙ্গদেরকে পছন্দ করেন, পছন্দ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছের ধারে কাছে যাইতে বারণ করলেন। কাকে? আদম এবং হাওয়াকে। প্রিয় ভাইরা,
অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা ফুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি আশ-শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আমি আদমকে নিষেধ করলাম, কিন্তু ইবলিস আছে না নাই? ইবলিস আছে না নাই? আমি আদম এবং হাওয়াকে উত্তম পোশাক পরিধান করালাম, কিন্তু ইবলিস ষড়যন্ত্র করা শুরু করে দিল। ফাওয়াসওয়াসা লাহুমা, ইবলিস তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। কি ওয়াসওয়াসা? লিউবদিয়া লাহুমা মা ফুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আমার আল্লাহ যে সকল অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার জন্য বলেছেন, ইবলিস চক্রান্ত করে ওই ঢেকে রাখা অঙ্গগুলো খুলে দেওয়ার পায়তারা করলেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা, ইবলিস জানে আমি যদি তার থেকে ইউনিফর্ম খুলে দিতে পারি তাহলে সে আর জান্নাতে থাকতে পারবে না। জান্নাতের একটা ইউনিফর্ম আছে না নাই? আছে না নাই? প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মধ্যে নানান বাহিনীর মধ্যে মানুষ যখন চাকরি করে নির্দিষ্ট একটা ইউনিফর্ম থাকে, নির্দিষ্ট একটা পোশাক থাকে। ওই পোশাক ছাড়া আপনি ডিউটি করতে পারবেন না, ঠিক কি না? দুনিয়ার মধ্যে যদি পোশাক থাকে তাহলে জান্নাতের মতো এত সুন্দর একটি জায়গা, সেই জায়গা থেকে থাকার জন্য একটা পোশাক আছে না নাই? আছে না নাই? ওইটা কি দুনিয়ার পোশাকের মতো? প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ জান্নাতে থাকার জন্য আদমকে একটি ইউনিফর্ম দিলেন, হাওয়া আলাইহিস সালামকে একটি ইউনিফর্ম দিলেন, একটি পোশাক দিলেন। এখন ইবলিস জানে কোন কাজ করলে আমার আল্লাহর তরফ থেকে সেই পোশাকটা খুলে দেয়া যায়, কোন কাজ করলে খুলে দেয়া যাবে। ইবলিস চক্রান্ত করা শুরু করে দিল। আমার আল্লাহ বলেন ফাওয়াসওয়াসা লাহুমা, ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। লিউবদিয়া লাহুমা মা ফুরিয়া আনহুমা, গোপন অঙ্গগুলো প্রকাশ করার ক্ষেত্রে তাদেরকে চক্রান্ত করলো কে? কে বলেন তো? বলে না সবাই কে? ইবলিস। আরো জোরে বলেন কে? ইবলিস। মা ফুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, আমার আল্লাহ যেই অঙ্গগুলো ঢেকে রাখতে বলেছেন ইবলিস সেগুলোকে খুলে দেওয়ার জন্য আদমকে হাওয়াকে নানানভাবে বুঝাইতে লাগলো। وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। ইবলিস চক্রান্ত করা শুরু করলো। প্রথমেই বলল, ও আদম ও হাওয়া, তোমরা জানোনি তোমাদেরকে আমার আল্লাহ এই গাছের নিচে যাইতে কেন বারণ করেছেন? আদম, শয়তান কি বলতেছে? তোমাদেরকে আমার আল্লাহ এই গাছের নিচে যাইতে কেন নিষেধ করেছেন তোমরা জানো? তারা বলে না তো, এত কিছু জানার দরকার কি, আমার আল্লাহ নিষেধ করেছেন যাব না, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ইবলিস তখন বলে মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনে, যদি তোমরা এই গাছের নিচে যাও আর ফল খাও তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবা, আমার আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হয়ে যাও। নাউযুবিল্লাহ। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা যদি এই গাছের নিচে যাও আর ফল খাও তাহলে জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাবা, আমার আল্লাহ চায় না তোমরা স্থায়ী বাসিন্দা হও। নাউযুবিল্লাহ। চক্রান্ত দেখছেন? ইবলিস চক্রান্ত দিচ্ছে আদমকে হাওয়াকে। আল্লাহ বারণ করেছেন, কেন বারণ করেছেন এটা তো জানো না? ওইটার ভিতরে যে কি মজা, ওই গাছের ফল খাইলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা, তোমাদের ভালো আল্লাহ চায় না, তোমরা জান্নাতে চিরস্থায়ীভাবে থাকো, এটাও আল্লাহ চায় না, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। আসলে কি এটা? আসলে কি এটা? মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইয়েরা, মারা বোনরা, যারা ঘর থেকে শুনছেন একটু মনোযোগ দেন। আজও ইবলিসের অনুসারীরা আমাদেরকে চক্রান্ত করে, আমাদের মা বোনদেরকে বলে এত সুন্দর শরীর ঢেকে রাখছো কেন? এটা খোলো, তোমারও ব্যবসা করার অধিকার আছে, তোমারও নাস্তায় নামার অধিকার আছে, শরীর তোমার, দেখানোর দায়িত্ব তোমার। এত সুন্দর দেহ নিয়ে ঢেকে রাখবা কালো কাপড় দিয়ে, এটা হয়? বেরো না।
প্রত্যেক নাইটে তুমি হাজার হাজার টাকা এই দেহ দিয়ে কামাই করতে পারবা। আছে না নাই? এমন চক্রান্ত মনে হয় নাই? প্রিয় ভাইরা, শয়তান চক্রান্ত করে এখন আমাদের মা বোনদের পোশাকগুলো খুলে দিতে চাচ্ছে, ঠিক কি না? আর এই ফাঁদে আটকিয়ে আমাদের হাজারো মা বোন এই ফাঁদে পাড়া দিয়ে নিজের চরিত্র নষ্ট করছে। আছে না নাই? এমন পোশাক পরে, এই পোশাক পরার চাইতে না পরাই ভালো। আছে না নাই বলেন? এমন কিছু পোশাক নারীরা পরে যেটা পরার খুলে ফেললে এত আকর্ষণ হইতো না, যতটা না পরার পরে আকর্ষিত হয় মানুষ, ঠিক কি না? আল্লাহ রসুল কি বলেন? যে ওই সকল নারীরা যারা পোশাক পরিহিত কিন্তু উলঙ্গ, ওই সকল নারীরা যারা নিজেদের প্রতি পুরুষদেরকে আকৃষ্ট করে, আল্লাহ রসুল বলেন তারা তো জান্নাতে যাবেই না, জান্নাতের 500 বছর রাস্তার দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, তারা জান্নাতের 500 বছরের এরিয়াতেও থাকবে না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শয়তান চক্রান্ত করা শুরু করলো। শয়তান চক্রান্ত করা শুরু করলো আদম এবং হাওয়া আলাইহিস সালামকে, যে ও আদম, তোমাদেরকে আমার আল্লাহ এই গাছের নিচে যেতে বারণ করেছেন, কারণ তোমরা এই গাছের নিচে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা, জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাবা। আমার আল্লাহ চান না তোমরা স্থায়ী বাসিন্দা হও, আমার আল্লাহ চায় না তোমরা নিজের পায়ে নিজে দাঁড়াও। আছে না নাই? এই সকল চক্রান্ত আজও আমাদের মাদেরকে, বোনদেরকে, এক শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত এই ইবলিসের ওয়াসওয়াসাটা তাদের কানে দিতে থাকবে। তুমি এত সুন্দরী হওয়ার পরেও ঘরে বসে থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, শরীর দেখিয়ে বেড়াও, পোশাক দেখিয়ে বেড়াও। শুধু তাই নয়, পোশাক পরে কিভাবে হাঁটলে পুরুষরা আকৃষ্ট হবে, ওই ধরনের হাঁটা শিখার জন্য এখন নারীরা নানান জায়গায় ট্রেনিং দেয়। আছে না নাই? আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। তাহলে 31 নাইট আমরা উদযাপন করব না, আমরা এগুলোকে পরিত্যাগ করব, কারণ এর ভিতরে অন্যতম একটি কারণ হলো অশ্লীলতা এর মধ্যে। আছে না নাই? কারণ অশ্লীলতা হারাম করেছেন কে? বেহায়াপনা এই রাতে। আছে না নাই? বেহায়াপনাকে হারাম করেছেন কে? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। অতঃপর ইবলিস বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ও আদম হাওয়া, আমি আল্লাহর কসম খায়া বলছি, আমি তোমাদের কল্যাণ চাই। নাউজুবিল্লাহ। আমি তোমাদের কল্যাণ চাই, তোমাদের ভালো চাই। এই জন্যই বলি এই গাছের কাছে আসো, এই গাছের ফল খাও। আসলে কি ইবলিস কল্যাণ চায়? আসলে কি ইবলিস কল্যাণ চায়? তাহলে ইবলিস কি বলতেছে? আল্লাহ নিষেধ করেছে এই গাছের নিচে যেও না, আমার আল্লাহ তোমাদের কল্যাণ চায় না, আমি তোমাদের কল্যাণ চাই। আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের কল্যাণকামী। তোমরা বেরিয়ে যাও, শরীর দেখিয়ে বেড়াও, নাচ গানের অনুষ্ঠানে যাও, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। তাহলে নিজের পায়ে নিজে দাঁড়াবা। আছে না নাই? স্বামীর উপর নির্ভর করে চলা লাগবে না, সন্তানের উপর নির্ভর করে চলা লাগবে না, নিজের কামাই নিজে খাইবা। আছে না নাই? এমন কিছু পরামর্শ আমাদেরকে সমাজের কিছু মানুষ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? তারা কি বলে? ইবলিসের মতো তারাও বলে, কিন্তু আমরা তোমাদের কল্যাণ চাই। নিজে কিছু একটা করো না, নিজে কিছু একটা করো, তোমার শরীরে অনেক কিছু আছে, এগুলো বিক্রি করো, এগুলো দেখায় বেড়াও। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর। ইবলিস যখন বারবার তাদের কানে এই পড়া দিতে লাগলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এক সময় গিয়ে মানুষ ফান্দে পড়ে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, মানুষ 1 দিন 2 দিন, ইমানদার যখন বেঈমানের সাথে চলে, কোনো ভালো মানুষ হিরুঞ্চির সাথে যদি কেউ চলে, 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 বছর 2 বছর 3 বছরের সময় হিরুঞ্চির বন্ধু হিরুঞ্চি ছাড়া আর কিছু হবে না। ঠিক কিনা বলে? বিড়িখোর, সিগারেট খোর যারা আছে, এদের বন্ধুরাও আর একটা টান দিয়ে দেখোস না,
কি মজা এটার মধ্যে। প্রথমে মাগনা খাওয়ায়, ঠিক কি না? তোর টাকা লাগবে না, আমার থেকে নেই। প্রিয় ভাইয়েরা, এইভাবে ধাপে ধাপে তাদেরকে ফাঁদে আটকায়, ঠিক কি না? এই যে বাবা ইয়াবা ব্যবসা যারা এখন করে, প্রথমত মানুষদেরকে টার্গেট করে, নিরপরাধ মানুষগুলোকে, আমার নিরপরাধ যুবকদেরকে তারা আকৃষ্ট করে প্রথমত এমনি এমনি দেয়, লাভ দেখায়। আস্তে ধীরে যখন তারা আকৃষ্ট হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেয়, ঠিক কি না? এখন আর তাদের পিছে কাজে লাগার দরকার নাই, কারণ সে নিজেই সমাজ নষ্ট করতে যথেষ্ট, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ফাদাল্লাহুমা বিগুরুর, ইবলিসের চক্রান্তে আদম এবং হাওয়া পা দিলেন। বারবার যখন ইবলিস বলল যে তোমরা এই গাছের নিচে গেলে ফেরেশতা হয়ে যাইবা, জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে, একবার খাও না, একটা কথা, আল্লাহ সব কথা তো মানো, একটা একটু অমান্য করে দেখো না। ফাদাল্লাহুমা বিগুরুর, আমার আল্লাহ বলেন ইবলিসের চক্রান্তে যারা যখন পা দিল, ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আমার আল্লাহ বলেন যখনই তারা ওই গাছের নিচে গেল, ফল খেলো, সাথে সাথে ইউনিফর্ম কি আর আছে না গেছে? কথা বলে না, ইউনিফর্ম কি আছে? কারণ এই গাছের ফল খাইলে আর জান্নাতি পোশাক শরীরে থাকে সাথে সাথে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ খুলে গেল, পোশাক পরে গেল। এখন তারা চেষ্টা করতেছে মি ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের কিছু পাতাপত্র দিয়ে শরীরের অন্তত লজ্জাস্থানটা ঢাকা যায় কিনা তারা চেষ্টা করতেছে। আমার আল্লাহ দেখতেছেন কিনা? আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু অবলোকন করলেন, দেখলেন। তিনি বলেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাহ ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিলেন। যখনই শরীর থেকে পোশাক খুলে গেল, তারা লজ্জায় নিজেদের অঙ্গ পতঙ্গগুলো ঢাকার জন্য পাতা দিয়ে হলেও চেষ্টা করতে লাগলো। আমার আল্লাহ তখন আরশে আজিম থেকে তাদেরকে ডাক দিলেন। আমার আল্লাহ বলেন তোমাদেরকে কি নিষেধ করি নাই যে এই রাস্তায় যেও না, এই গাছের ফল খেও না, এই গাছ তোমাদেরকে ধ্বংস করে দিবে? আমি কি বলি নাই তোমাদেরকে? আলাম আনহাকুমা, আমি তোমাদেরকে নিষেধ করি নাই? প্রিয় ভাইরা, কিন্তু তারা তো খেয়ে ফেলছে, পাড়া দিয়ে ফেলছে, আর জান্নাতে থাকার অধিকার তারা হারিয়ে ফেলছে, ঠিক কেন বলেন? আমার আল্লাহ সাথে সাথে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন। প্রিয় ভাইরা, সেই ভুল কিয়ামত পর্যন্ত মানুষ করতেই থাকবে, ঠিক কিনা বলেন? করতেছে কিনা? আবার যখন ইবলিস দেখলো আদম এবং হাওয়া উভয়ে যখন দুনিয়াতে আসলো, এতভাবেই তারা কান্নাকাটি করলো, আর তারা উভয়ে বলল ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন ওয়াকালা, তারা উভয়ে বললেন রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, নিজেদের উপর অত্যাচার করেছি। আপনি নিষেধ করেছেন ওই গাছের কাছে যেও না, আমরা গিয়েছি। আপনি নিষেধ করেছেন ওই গাছের ফল খেয়েও না, আমরা খেয়েছি। নিজেদের উপর জুলুম করেছি মাওলা। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের উপর দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ঠিক কিনা? আমার আল্লাহ ক্ষমা করে দিলেন। আমার আল্লাহ কি করলেন? ক্ষমা করে দিলেন। আবার জান্নাতে যাওয়ার রাস্তাটা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত নবী রাসূলের মাধ্যমে আবার জান্নাতে কিভাবে যাওয়া লাগবে সেই রাস্তাটা আমার আল্লাহ দেখিয়ে দিলেন। কিন্তু এই দুনিয়াতে এসেও আমার আল্লাহ এই স্পষ্ট ঘোষণা দিয়ে মানুষদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, শয়তান তোমাদের পোশাক খুলে কিন্তু জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে। আবারও যদি পোশাক খোলো,
তাহলে শেষ বয়সে এসে সন্তান পাশে পাবা না, বাবা পাশে পাবা না, মা পাশে পাবা না। প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, দেহ বিক্রির এই মানুষগুলোকে দেখা যায়। এক সময় তার জন্য সারা দেশের মানুষ পাগল ছিল, কিন্তু একটা সময়ের পর তাকে বৃদ্ধাশ্রমেও থাকার জায়গা তার হয় না, ঠিক কিনা বলেন? তখন সরকারি সাহায্য চায় তারা, আছে না নাই? সারা জীবনে এত টাকা কামাইছে, করছে কি? কারণ অবৈধ টাকার মধ্যে কোনো বরকত আছে নাকি? তাহলে এই 31 নাইট আমরা কোনো মুসলমানের বাচ্চা উদযাপন করতে পারে না, কারণ এর মধ্যে রয়েছে অশ্লীলতা, যেটা হারাম, এর মধ্যে রয়েছে বেহায়াপনা, যেটা হারাম। তাহলে হারাম কোনো কাজ কোনো মুসলমানের বাচ্চা করতে পারে নাকি? করতে পারে? তাহলে 31 নাইট কি উদযাপন করা যাবে? তাহলে উদযাপন করা যাবে। যারা উদযাপন করে তাদের মুসলমানের দলভুক্ত তারা নয়, ঠিক কি না? প্রিয় ভাইরা, 2 নম্বরে আমরা কেন পালন করব না, কেন বর্জন করব? কারণ এর মধ্যে রয়েছে গান বাজনা। এর মধ্যে কি আছে প্রিয় ভাইরা? গান বাজনা আছে না নাই? তাহলে 31 নাইট কি গান ছাড়া হয়? নাচ গান ছাড়া হয়? প্রিয় ভাইরা, পবিত্র কোরআনের 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 8 এবং 9 নম্বর লাইন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। দুনিয়ার মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা টাকা দিয়ে অশ্লীলতা কিনে আনে, আছে না নাই? টাকা দিয়ে বড় বড় বাক্স গান শোনার জন্য কিনে আনে, আছে না না? প্রিয় ভাইয়েরা, নাচনেওয়ালা গানেওয়ালা কিনে আনে, এমন মানুষ মনে হয় নাই? সমাজের মধ্যে নাই মনে হয়? প্রিয় ভাইয়েরা, যুবকদেরকে বিশেষ করে বলছি, আমার আল্লাহ আপনাকে এই যৌবন দিয়েছেন, এই যৌবনের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহ নিবেন, নিবে কিনা? প্রিয় ভাইরা, এই যৌবন বয়সের প্রত্যেকটা সেজদার দাম অনেক বেশি। এই যৌবন বয়সে প্রত্যেকটা গুনার ভারও অনেক বেশি, ঠিক কিনা? যৌবনের অনেক দাম। এই যৌবন বয়সে যারা ইবাদতে কাটায়, আমার আল্লাহ নবীদেরকে যেই আরশের নিচে ছায়া দিবেন, আমার এই যুবক যুবতী ভাই বোনদেরকে আমার আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিবেন, তারা যদি নবীদের মতো করে কাজ করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা অসার বাক্য কিনে নিয়ে আসে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য, বিগাইরি ইলম, অজ্ঞতাবশত। আমার আল্লাহ বলেন, ওয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর এই সকল মানুষেরা ইসলামকে নানানভাবে ঠাট্টা বিদ্রুপ করে। ওয়াত্তাখিদাহা হুজুয়া, আরে হুজুর এগুলো কি বলে? উনি নামাজের আলাপ করবে, উনি 31 নাইটে আমি কি কিনবো কি কিনবো না, কি বাজাবো কি বাজাবো না, এটা ওনার বলার দরকার কি? আছে না নাই? আমার আল্লাহ বলেন, এক শ্রেণীর মানুষ যখন এই ধরনের আলোচনা হয়, ওয়াত্তাখিদাহা হুজুয়া, তারা হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে, ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করে যে এটা তো ব্যাকডেটেড, এটার মধ্যে কোনো আনন্দ, এটার মধ্যে কি নাই, কোনো আনন্দ নাই, এটা আবার কি? নাচ গান না থাকলে হয়? এখন যুবক একটু নাচবো গাইবো, এটাই সাধারণ। আবার অনেক কুলাঙ্গার কিছু বাবা আছে, এত কুলাঙ্গা, মেয়ে ড্যান্স দেয়, এটা ভিডিও করে বাবায়, কে কে বাবাই ভিডিও করে, আবার বন্ধু বান্ধবদেরকে দেখায়, দেখো আমার মেয়ে কি ড্যান্স দিছে। আছে না নাই? এমন কুলাঙ্গার কিছু পিতা আছে না নাই? এর বিবেক নষ্ট হইতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, মেয়ের উলঙ্গ ছবিগুলো পর্যন্ত বাবাই শেয়ার করে। আছে না নাই? বোনের উলঙ্গ ছবিগুলো ভাই শেয়ার করে। প্রিয় ভাইয়ারা, একটা পশু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে যারা দেখে না, যাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শোনে না, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না, আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, তারা পশুর মতো।
বালহুম আদল, বরং পশুর চাইতেও আরো নিকৃষ্ট। কারণ এলাকার যত কুকুর আছে এগুলোর জন্য জাহান্নাম নাই, আপনার জন্য জাহান্নাম। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গান বাজনাকে আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। তাহলে হারাম কাজ যেখানে থাকবে আল্লাহর কোনো বান্দা সেখানে থাকতে পারে না, ঠিক কিনা? আপনারা থাকবেন নাকি? কথা বলেন, আপনারা কি থাকবেন? তাহলে আমরা কি প্রতিজ্ঞা নিতে পারি, হুজুর 31st নাইটে কোনো অস্থিরতা বেহায়াপনার কাজে, কোনো গান বাজনার কাজে আমি নিজে তো যাবই না, একটা টাকা দিয়েও আমি সেখানে অংশগ্রহণ করতে পারবো না, অংশগ্রহণ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। হে আল্লাহ, আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন। হাত বলেন। শুধু ভালো কাজ নিজে করলে হবে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা লাগবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যখন থাকবে না, তখন এই ভালো কাজগুলোর কোনো দাম থাকবে নাকি বলেন? ভালো কাজের দাম তখন যখন অন্যায়ের বিরুদ্ধে এলাকার মানুষ কথা বলবে। যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড় হয় না, এদের ভালো কাজের কোনোই দাম নাই, কারণ এদের ইমানের মধ্যে চার্জ নাই। এদের ইমানে কি নাই? প্রিয় ভাইয়েরা, যদি ব্যাটারিতে চার্জ থাকে আর এগুলোর মধ্যে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে যদি ব্যতিক্রম হয়, তাহলে আগুন ধরে যায়, ঠিক কি না? আগুন ধরে যায় না? কারেন্টের যেই তার, এর মধ্যে আঙ্গুল দিতে পারবেন? আঙ্গুল দিতে পারবেন? শর্ট খাবেন কি না? কারণ এর মধ্যে কি আছে? তেজ আছে না নাই? ইমান একটা তেজ, ইমান একটা কারেন্ট। এই ইমানের সামনে যখন কোনো অবৈধ কাজ আসবে, এটা অটোমেটিকলি জ্বলে উঠবে, অন্যায়কারীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, ঠিক কি না? কিন্তু ইমান যদি কোনো পাওয়ার না থাকে, যে এটার মধ্যে প্লাস লাগাইলেও যেই, মাইনাস লাগাইলেও সেই, বাতি আর জ্বলে না। বাতি কি করে না? এর কাজে ভালো কাজ করলে যেই, ওয়াজ মাহফিল করলে যেই, গান বাদ্য করলেও সেই, এমন কিছু পাবলিক নাই মনে হয়, নাই মনে হয়, এমন কিছু মুরব্বী এলাকায় মনে হয় নাই। ওয়াজ মাহফিল করলেও বলে ঠিক আছে, গান বাদ্য হলেও বলে আছে না নাই, সমান সমান। এদের প্লাস আর মাইনাস নাই। এর ইমানে কি নাই? চার্জ নাই। ইমানে যদি চার্জ থাকতো, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তারাও মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতো, ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা, 31st নাইট আমরা উদযাপন করব না, বর্জন করব। কারণ হলো এর মধ্যে আতশবাজি আছে, পটকাবাজি আছে। আমার আল্লাহ বলেন সূরাতুল আহজাব, পবিত্র কোরআনের 33 নম্বর সূরা 58 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইথমান মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে কষ্ট দেয়, আতশবাজি ফুটাইলে কষ্ট মানুষ পায় কি পায় না? পায় না মনে হয়? পায়। হঠাৎ করে শিশু বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়, অনেক সময় বৃদ্ধা মানুষ ঘুমিয়ে থাকে, অসুস্থ মানুষ ঘুমিয়ে থাকে। আতশবাজির কারণে মানুষ মারা গেছে, এমন খবর মনে হয় নাই? শুধু মানুষ মারাই গেছে না, বিল্ডিং পুরো জ্বলে গেছে, পুড়ে গেছে, এমন খবরও আছে না নাই? ফানুস উড়াইছে কিন্তু পুরো বিল্ডিংয়ে আগুন ধরে গেছে। তাহলে এই যে আতশবাজি, পটকাবাজি, ঠুস করে এমন ভূমিকম্পের সাউন্ড, অনেক বৃদ্ধা বাবা মায়েরা এত বেশি কষ্ট পায়, অনেকে হার্ট অ্যাটাক করে মারাও যায়, আছে না নাই? এটা কি বোমাই ফুটলো, না পাশের দেশের কেউ বিমান হামলা করলো? বোঝায় বড় কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আহা, আমার ফিলিস্তিনের ভাইয়েরা বোমার আঘাতে ঘুমাইতে পারে না, বোমার আওয়াজে ঘুমাইতে পারে না, আর তারা হাসি খুশি হইয়া পটকাবাজি ফুটায়, আছে না নাই? আছে না নাই? তুমি কি মুসলমান? তোমার টাকাটা কোন রাস্তায় তুমি ব্যয় করতেছ? আমার আল্লাহর কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? প্রিয় ভাই, এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইথমান মুবিনা। আমার আল্লাহ বলেন, তাদের পিঠে গুনার বোঝা বহন করে তারা হাঁটতেছে, যারা আতশবাজি, পটকাবাজি ফুটায়া মানুষদেরকে কষ্ট দেয়। তারা স্পষ্ট গুনাহগার, তারা স্পষ্ট জাহান্নামী। বলছেন কে বলছেন? প্রিয় ভাইরা, আমি আমার মন গড়া কথা বলি না, প্রত্যেকটা পিছনে কোরআনের আয়াত আছে না নাই?
যদি দলিল দরকার হয় আমার কাছে আসবেন, হুজুর আতশবাজি ফুটাইতে না করছেন কোরআনের কোন আয়াতে আছে, আমি তখন আপনাকে বলে দিব 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াত আপনি খুলবেন আর দেখবেন আমার আল্লাহ বলেন মুমিন পুরুষ মুমিন নারীকে কোনোভাবেই কষ্ট দেয়া যাবে যাবে নাকি যাবে। প্রিয় ভাইয়ারা, শুধু তাই নয়, এর মধ্যে অর্থ অপচয় আছে না নাই? 31st নাইট আমরা উদযাপন করব না, আমরা এটাকে বর্জন করব, কারণ এর মধ্যে রয়েছে অর্থ অপচয়। কি অপচয় আছে? প্রিয় ভাইয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 6 নম্বর সূরা 141 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমার আল্লাহ সম্পদ দিয়েছেন, এজন্য নিজের সম্পদ নিজে ব্যয় করবা না, কোনো সম্পদ অপচয় করা যাবে না, কারণ আমার আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। ঠিক কি না? আমার আল্লাহ যদি আপনাকে ভালো না বাসেন জান্নাতে যেতে পারবে? তাহলে অপচয় করা যাবে? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, সূরাত বনি ইসরাইল সূরাত আল ইসরা এর 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আমার আল্লাহ বলেন হে বনি আদম, তুমি যখন মসজিদে যাও নামাজ আদায়ের জন্য উত্তম পোশাক পরিধান করে মসজিদে যাও। সুবহানাল্লাহ। আমরা বিবাহের অনুষ্ঠানে গেলে খুব সাজসজ্জা গ্রহণ করে যাই, স্মার্ট হয়ে যায়, কিন্তু মসজিদে আসলে সবচাইতে পুরাতন জামাটা যেটা পরে আছে এদিক দিয়া সিরা ওদিক দিয়া সিরা আছে না নাই, এটা পরে মসজিদে আছে না নাই? হ্যাঁ, মসজিদে আসলে লাগে ফকিন্নির মতো, আর বিয়ের অনুষ্ঠানে গেলে মনে হয় ওনার মতো বড় লোক এলাকার মধ্যে আর কেউ নাই, যদিও রিক্সা চালায়। ঠিক কিনা বলেন? রিক্সা চালানোটা খারাপ এটা আমি বলছি না, মসজিদে আসলে বোঝা যায় উনি রিক্সা চালক, কিন্তু বিয়ের অনুষ্ঠানে গেলে রিক্সা চালক মনে হয় না, কারণ এমন মাঞ্জা মাইরা আসছে ওনার মতো সম্পদশালী এলাকার মধ্যে দ্বিতীয়টা নাই। আছে না নাই? বিবাহের অনুষ্ঠানকে আমি এত গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব, আমার আল্লাহর কাছে একটু মাঞ্জা মাইরা আসার দরকার না? দরকার কিনা বলে? সবচাইতে ভালো পোশাকটা আমার আল্লাহ বলেন তুমি যখন মসজিদে যাবা সবচাইতে ভালো পোশাকটা পরো, তোমাকে যেন হ্যান্ডসাম লাগে, তুমি একটু আতর মেখে আসো, তুমি একটু সেন্ট মেরে আসো, উত্তম পোশাক পরিধান করে আসো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তুমি যখন মসজিদে আসবা একটু সাজসজ্জা গ্রহণ করে আসো। শুধু তাই নয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করবা না, তোমার টাকা হলেই তুমি অপচয় করবা না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমার আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করে না। তাহলে এই 31st নাইটে টাকার অপচয় আছে না নাই? সময়ের অপচয় আছে না নাই? আমরা কি অপচয় করতে পারবো? এটা হারাম না হালাল? তাহলে হারাম কোনো কাজ মুসলমানের যুবক নাকি? আমার যুবক ভাইদেরকে বলবো এই জন্য আমরা 31st নাইট কি করব? বর্জন করব। শুধু তাই নয়, আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরাত ইসরার 27 নম্বর আয়াতে আমার আল্লাহ আবারও বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। তারা কার ভাই? শয়তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শয়তান কি ভাই বেরাদেরকে নিয়ে যাবে না একা যাবে? বলেন। তাহলে শয়তানের ভাই যারা, শয়তান একাই শুধু জাহান্নামে যাবে না, আপনি ভাই হিসাবে উত্তরাধিকারী হিসাবে আপনাকেও কিন্তু শয়তান জাহান্নামে নিয়ে যাবে। এজন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে, অপচয় থেকে বাঁচতে হলে 31st নাইট আমরা বর্জন করা লাগবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, যুবক যুবতীদের অবাধ মেলামেশা এই 31st নাইটে আছে না নাই? আছে না নাই? আপনার বোন কই যায় খবর রাখে, আপনার মেয়ে কই যায় খবর রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন একটি অনুষ্ঠানে যুবক এবং যুবতী যখন একত্রিত হয়, এর মধ্যে তৃতীয় আরেকজন থাকে, তার নাম ইবলিস। তার নাম কে? তার নাম কে? ইবলিস। তৃতীয় ব্যক্তি যে কোনো মুহূর্তে সমস্যার সম্মুখীন করতে পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য আমি মুসলমান হয়ে নির্জনে কোনো যুবতীর সাথে আমি বসবাস করতে পারি না, কারণ এখানে শয়তান সুযোগ নিবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, নেশাদ্রব্য এই রাতে সেবনের অবাধ একটা ব্যবস্থা আছে। নেশাদ্রব্য কি হালাল না হারাম? কথা বলে না। কিছু মানুষ জানে হালাল আর বাকিরা না। নেশাদ্রব্য কি হালাল না হারাম? কে বলছেন? সূরাতুল বাকারা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 219 নম্বর আয়াত খুলবেন।
দেখবেন আমার আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, নেশা এবং জুয়া খেলা এগুলো কি হালাল না হারাম? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ সম্পর্কে আমার আল্লাহ কি বলে? জুয়া খেলা সম্পর্কে আমার আল্লাহ কি বলে? আমার আল্লাহ বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে রয়েছে মস্ত বড় গুনাহ। এই গুনাহের কারণে মদ হারাম, জুয়া খেলাও। এই দুইটা জিনিস এই রাত্রিতে আসে না নাই? তাহলে হারাম থাকলে এটা কি কোনো মুসলমানদের জন্য জায়েজ হবে ভাই? এর জন্য 31st নাইটকে আমরা উদযাপন করতে পারবো? আমরা উদযাপন করব না বর্জন করব? বর্জন করব। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া। অনেকগুলো আয়াত প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, 29 বেজে গেছে। 7 নম্বরে আমরা এই রাত্রিকে বর্জন করব, কারণ হলো এই রাত্রি পালনের মধ্য দিয়ে বিদুর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ একটি আচরণ হয় কি হয় না? খ্রিস্টানরাও এই বছর উদযাপন করছে, আপনি উদযাপন করছেন, ঠিক কি না? আল্লাহ রসুল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওমের সাদৃশ্যপূর্ণতা ধারণ করবে সে তাদের দলভুক্ত হয়ে একসাথে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আপনার চেহারা দেখে, আপনার আচরণে, আপনার কাজকর্মে যদি মনে হয় আপনি হিন্দু, আসলে আপনি হিন্দু, ঠিক কি না? আপনার চেহারা দেখে, আপনার চাল চলন দেখে, আপনার কাজকর্ম দেখে যদি আপনাকে মনে হয় আপনি খ্রিস্টান, তাহলে আপনি খ্রিস্টানরা যেখানে যাবে আপনিও সেখানে যাবেন, ঠিক কি না? আপনার চেহারা দেখে, আপনার কাজকর্ম দেখে, আপনার অবস্থান দেখে আপনাকে যদি মনে হয় আপনি ইহুদি, তাহলে আপনি ইহুদির সাথেই আপনি জাহান্নামে যাবেন, ঠিক কি না? তাইলে আমি যার সাথে সাদৃশ্যতা আমার ধারণ হবে তার সাথেই আমি জান্নাতে থাকব, অথবা আমার সাদৃশ্য যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল কি দাড়ি রেখেছেন না সেটেছেন? দাড়ি রেখেছেন না সেটেছেন? রেখেছেন কি না? তাহলে আমারও দাড়ি আছে না নাই? আপনারও দাড়ি আছে না নাই? তাহলে সাদৃশ্যটা কার সাথে? রবীন্দ্রনাথের সাথে নয়, কারণ তিনি মুছও বড় রেখেছেন, দাড়িও বড় রেখেছেন, ঠিক কি না? আমরা মুছ খাটো করি, দাড়ি বড় করি, ঠিক কি না? আমার সাদৃশ্য রবীন্দ্রনাথের সাথে নয়, আমার সাদৃশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাহলে আমার টুপি দেখে মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, আমার পাঞ্জাবি দেখে মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমি মসজিদে যাওয়াতে মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাহলে আল্লাহ রসুলের সাথে যদি আমি সাদৃশ্যতা পূর্ণ করতে পারি, আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যার সাথে, যে যার অনুসরণ করবে তার সাথেই সে জান্নাতে অথবা জাহান্নামে যাবে। প্রিয় ভাইয়েরা, এই সকল কারণগুলো সামনে রাখলে কোনো মুসলমানের বাচ্চা, কোনো মুসলমানি যুবক কখনো 31st নাইট উদযাপন করতে পারে না, তারা বর্জন করবে, ঠিক কি না? আমার কথা কি বুঝে আসছে? আজকের আলোচনা সার্থক। আমার আলোচনা যারা শুনেছেন, আমি আশা করব আপনাদের হাত পা জোর করে 31st নাইটের কোনো অবৈধ অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব না, করব না, করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা করে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা এই পথ থেকে তাদেরকে ফিরিয়ে আনবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য কথাগুলোর উপর আমার নিজেকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।